সাধারণত সাপ নিরীহ প্রাণী, কিন্তু তার কাছে আত্মরক্ষার জন্য রয়েছে তার মারাত্মক বিষ। তাই সাপ বিপজ্জনক প্রাণীও। ইতিমধ্যে মানুষের মধ্যে সাপের আতঙ্ক প্রবল। সকলেই এখন সাপ থেকে দূরে থাকতে চায়। মানুষ এখন এমন ব্যবস্থা করার কথা ভাবছে যাতে করে তাদের বাসস্থানের আশেপাশে যাতে কোনোভাবেই সাপের আনাগোনা দেখা না যায়। কিন্তু কিভাবে নিরাপদ থাকতে সাপ থেকে দূরে থাকা যায়? এমন কিছু কি আছে যার মাধ্যমে সাপকে না মেরে শুধুমাত্র ভয় দেখিয়ে তাড়ানো যায়? জি হ্যাঁ, এমনও কিছু রয়েছে যার গন্ধ বা ঘ্রাণ শুনলেই সাপ ভয়ে পালিয়ে যায়, যা কিনা এখনকার সময় মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর গন্ধ বা ঘ্রাণের মাধ্যমে সাপকে তাড়ানোর বিশেষ কৌশলগুলো নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। যতই ফুসফাস করুক, সাপ কিন্তু আসলেই নিরীহ প্রাণী, কিন্তু তার কাছে আত্মরক্ষার অস্ত্র হিসেবে রয়েছে মারাত্মক বিষ। তাই অনেকের কাছে সাপ বিপজ্জনক প্রাণী। সাপ দেখলেই আমরা অনেকেই মেরে ফেলি, যা মোটেও ঠিক নয়। এই বিষয়ে কার্যকর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাধারণ মানুষের কাছে কিছু প্রশ্ন করেছিলেন। তাদের প্রশ্নগুলো ছিল, এমন কিছু কি আছে যার মাধ্যমে সাপকে না মেরে শুধুমাত্র ভয় দেখিয়ে তাড়ানো যায়? এমন কিছু কি আছে যার গন্ধ বা ঘ্রাণ শুনলে সাপ ভয়ে পালিয়ে যাবে? এই প্রশ্নের উত্তরে রাজেন্দ্র কুমার নামে এক ব্যবহারকারী বলেন, সাপ কেরোসিনের গন্ধ সহ্য করতে পারে না এবং এর কাছেও আসে না। দেবেশ পণ্ডিত নামে আরেকজন জানিয়েছেন, আমি পড়েছি যে ঘরে প্রতিদিন গুড়বাজ, ঘোড়াবাজ বা বাজ নামক ভেষজ পরানো হলে সাপ আসে না। এবং নির্মলা ঠাকুর নামে এক ব্যক্তি বলেন, ফল্ট নামে একটি পাউডার রয়েছে, এই পাউডারের গন্ধে সাপ ধারে কাছে আসতে পারে না। কিন্তু এই বিষয়ে নির্ভরযোগ্য সূত্র হিসাবে জীব সম্পর্কিত ওয়েবসাইট এজ অ্যানিমেল এমন 14টি জিনিসের কথা উল্লেখ করেছে যার গন্ধে সাপ পালিয়ে যেতে পারে। এর মধ্যে প্রধান হলো রসুন এবং পেঁয়াজ। এছাড়া রয়েছে পুদিনা, লবঙ্গ, তুলসী, দারুচিনি, ভিনেগার, লেবু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যামোনিয়া গ্যাস। অনেক সময় সাপ ধোঁয়ায় আক্রান্ত হয়, অর্থাৎ ধোঁয়া দিয়েও তাড়িয়ে দেওয়া যায় সাপ। সাপ এই সমস্ত জিনিসের গন্ধ খুব অদ্ভুত বলে মনে করে, তাই তারা এর থেকে পালানোর চেষ্টা করে। এই বিশেষ জিনিসগুলো ঘরে রাখলে সাপ থেকে দূরে নিরাপদে থাকা যায়। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্যের দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্যের দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।